চলো আজকে তোমাদের সঙ্গে মায়াবতী অর্গানিকে হেয়ার প্যাক নিয়ে কিছু কথা বলি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, আর সাথে এটা প্রস্তুত প্রণালীটাও দেখিয়ে দিই তোমাদের। প্রথমে আমি বড় বড় দুইটা সাইজের লেবু নিয়ে নিছি, আর আমার প্রয়োজন মতো এই যে হেয়ার প্যাকটা একটা বড় গামলার মধ্যে, বড় গামলা বলতে মানে আমার যতটুকু গুলাইতে হবে এত বড় গামলার মধ্যে নিয়ে নিছি। তারপরে এই যে লেবুগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপরে এই লেবুর রসগুলো খুব সুন্দর করে চিপে এই তো হেয়ার প্যাকের মধ্যে দিয়ে দিছি। তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিবা, বরং হেয়ার প্যাক যতটুকু নিবা পাউডারটা আর কি, এটা পানি দিয়ে গোলালে আর একটু বেশি হবে, এবং আধা ঘন্টা বা 45 মিনিট রেস্টে রাখলে ফুলে আর একটু বেশি হয়ে যাবে এরকমটা। কিন্তু তো সেই পরিমাপ অনুযায়ী কিন্তু তোমাদের হেয়ার প্যাকটা নিতে হবে, মানে পাউডারটা গুঁড়াটা। তো তারপরে এই যে আমি সবগুলো লেবুর রসে চিপে নিলাম, তারপরে দেখলাম না ভিজানি হয়নি, আর এরপরে আমি অল্প অল্প একটু করে করে পানি নিয়ে সুন্দরভাবে মিক্সড করতেছিলাম, যাতে একদম তরলও না হয়ে যায়, আবার একদম আঠালো আঠালো ভাবটাও না থাকে। তাই আমি আমার প্রয়োজন মতো একটু একটু করে পানি দিয়ে হেয়ার প্যাকটা গুলাচ্ছিলাম। আর যেহেতু আমার চুল অনেক বেশি লম্বা, আর সাথে আমার শাশুড়ি আম্মাও আজকে হেয়ার প্যাকটা মাথায় দিবে, তার কারণে আমি আমার প্রয়োজন মতো একটু বেশি পরিমাণে নিয়েছিলাম। যদিও আমার শাশুড়ির মাথায় চুল খুবই কম, তার অল্পতেই হয়ে যাবে, যা লাগবে সব পুরোটাই আমার। তো এই দেখো আমি পানি দিয়ে আর লেবুর রস দিয়ে এই যে গোলানোর পর এরকম একটা পেস্ট হয়েছে। এখন এটা আমি আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর রেস্টে রাখার পরে 45 মিনিট পরে দেখো আমার লিকুইড হেয়ার প্যাকটা কতটা গাঢ় হয়ে গেছে। তো এরকমটা ফুলে কিন্তু গাঢ় হয়ে যাবে যদি তোমরা রেস্টে রাখো, আর এটা অবশ্যই রেস্টে রাখতে হবে। তো চুলে দেওয়ার আগে আমি একটা ডিম ফাটাই নিয়ে খুব সুন্দরভাবে গুলাই নিচ্ছিলাম, কারণ এইটা ওই হেয়ার প্যাকের মধ্যে দিয়ে দেব। আর ডিমটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে, যেহেতু এটা হেয়ার প্যাকটা গুঁড়া জিনিস, তো চুলে দিলে কিন্তু শুকিয়ে যাওয়ার আগেই ঝরে ঝরে পড়ে যাবে, তাই ডিমটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে এই হেয়ার প্যাকের ভিতরে। তো আমার যদিও এখানে দুইটা ডিম প্রয়োজন ছিল, কিন্তু আমার বাসায় ফ্রিজে দুইটা ডিম ছিল না, একটা ছিল, তাই আমি একটা দিয়ে কোনো মতো কাজ চালাই দিছি। তো এই যে দেখো চুলে দেওয়ার আগে আমি কিন্তু ডিমটা ফাটায় ভালোভাবে আবার হেয়ার প্যাকটার সঙ্গে মিক্সড করে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর হচ্ছে কিন্তু, দেখছো আর একটু কিন্তু গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে সব কিছু ভালোভাবে গোলানোর পরে এখন দিয়ে দেব চুলের একদম আগা থেকে গোড়া পর্যন্ত, বা গোড়া থেকে আগা পর্যন্ত যেটাই বলো না কেন, একদম মাথার স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত দিয়ে দিবে। আর এটা দিলে কিন্তু চুলে খুব সুন্দর একটা ন্যাচারাল উজ্জ্বলতা আসে, প্লাস চুল সিল্কি হয়, সফট হয়। তোমার শ্যাম্পু করার পরে কন্ডিশনার না দিলে পারেও চুল অনেক সুন্দর ঝরঝরা থাকবে। আর এটা লাগালে কিন্তু মাথা কি যে ঠান্ডা হয় মাশাল্লাহ। তো এই যে দেখো আমি বসে গেছি, আমার শাশুড়ি আম্মাকে চুলে দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের হেয়ার প্যাকটা কত পরিমাণের ভালো সেটা তোমরা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবা, আর কি পরিমাণের উপকার যে পাবা সেটা তোমরা না নিলে বুঝতেই পারবা না। তো আর দেরি কেন, অবশ্যই আমাদের মায়াবতী অর্গানিকে প্রোডাক্ট হাউস থেকে মায়াবতী কম্বোটা চুলের জন্য অবশ্যই তোমাদের একবার হলেও নেওয়া উচিত আমি বলবো। আর চুলের সকল সমস্যার সমাধানের জন্য এই একটা কম্বোই যথেষ্ট। আর দেখো আমাদের হেয়ার প্যাক কত পরিমাণের ন্যাচারাল আর একদম ভালো টাটকা। দেখো আমার শাশুড়ি আমার হাত কি পরিমাণে লাল টুকটুকে হয়ে গেছে, শুধু আমার চুলে দেওয়ার পর্যন্তই কিন্তু সে হাতে রাখছিল, বা দিছে হাতে কিন্তু রাখেও নাই এরকমটা। আর শুধু যে আমাদের হেয়ার প্যাকের মধ্যে মেহেদি গুঁড়া তা কিন্তু নাই, শুধু মেহেদি গুঁড়ার সঙ্গে আরও বিভিন্ন ধরনের অর্গানিক উপাদানগুলো মিক্সড করা আছে, যেটা তোমার চুলকে ন্যাচারালি হেলদি এবং সফট শাইনি সিল্কি করবে, আর চুলের গোড়া মজবুত করবে, সাথে নতুন চুল গজাবে এবং চুলকে লম্বা করবে।